আজ একটু মসজিদের দিকে তাকিয়ে দেখেন, নামাজের সময় কয়জন লোক মসজিদের মধ্যে আসে, অথবা আজান হওয়ার পর কয়জন লোক নামাজ পড়ে। অথচ আল্লাহ পাক রব্বি করিম যেই সময় কুরআনকে নাজিল করলেন, আল্লাহ পাক রূহ জগতে যেই সময় সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন এবং সম্মানিত করলেন মানুষকে, আদমকে, ওই সময় আল্লাহ যেই সময় বলেছিলেন ইবলিস তুমি কি করো, আদমকে সিজদা করো, সিজদা করলো না, এই জন্য সমস্ত ইবাদত আল্লাহ কি করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, শুধু বুঝানোর জন্য এই আলোচনায় যতটুক বুঝানো দরকার এতটুক বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ওই ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন এবং ইবলিসকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইবলিস বলল, আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ দিয়ে দিলেন এবং আল্লাহ বলে দিলেন যে তুমি আমার প্রশংসাকারী, আমার ইবাদতকারী বান্দাদেরকে বিফলগামী করতে পারবা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। অনেক লম্বা কথা, অনেক সংক্ষেপে বলি। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ করবে এরা তো শয়তানের দলের অন্তর্ভুক্ত, তাহলে আমার দলের অন্তর্ভুক্ত কারা হবে? আল্লাহ বললেন, আদম তোমার দলের অন্তর্ভুক্ত হবে যারা আজান হওয়ার পরে মসজিদে যে নামাজ আদায় করবে। তোমার দলের অন্তর্ভুক্ত হবে যারা তোমার দ্বীনকে যারা আঁকড়ে ধরবে, যুগে যুগে নবী রাসূল যাবে, এদেরকে যারা অনুসরণ করবে, এরা হবে সঠিক প্রাপ্ত, এরা হবে সঠিক ধর্ম পালন করে, এরাই হবে তুমি আদমের দল। কারা? যারা আজান হওয়া মাত্রই কি করবে, মসজিদে যে সালাত আদায় করবে। এবার শয়তানের দল কারা হবে? এই আয়াতের এই তাফসীরের মধ্যে রয়েছে, শয়তানের দল হবে তারা যারা অশ্লীল গান বাজনা করে নাচানাচি করে। শয়তানের দল হবে তারা যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। শয়তানের দল হবে তারা যারা কি বেহাপনা ছড়িয়ে বেড়ায়। শয়তানের দল হবে তারা যারা দুনিয়ার মধ্যে আজান হওয়ার সত্ত্বেও মসজিদে যে নামাজ আদায় করে, এরা হবে শয়তানের দল। আল্লাহর স্পষ্ট কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কি শয়তানের দল হতে চাই না আদমের দল হতে চাই? বলেন না সবাই, কার দল হতে চাই? আদমের দল। কিন্তু কাজ তো করি সেই একই কাজ, শয়তানের দলের কাজ। আমাদের কাজ আজ যে জায়গায় গান বাজনা ওই জায়গায় আমাদের দেখা পাওয়া যায়, যে জায়গায় ওয়াজ মাহফিল হয় ওই জায়গায় মুসলমানের সন্তানের দেখা পাওয়া যায়, যেই জায়গায় বেহাপনা ছড়িয়ে পড়ে ওই জায়গায় মুসলমানের সন্তানের দেখা পাওয়া যায়। মুসলমানের সন্তানের বিবাহের মধ্যে বক্স বাজে, এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে কথা বলেন, ঠিক না? মুসলমানের সন্তানের বিবাহের মধ্যে বক্স বাজে, এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। অথচ আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন মহাজগতের মধ্যে, আদম তোমার দল হবে যারা মসজিদে যে নামাজ আদায় করবে, শয়তানের দল হবে যারা গান বাজিয়ে নাচানাচি করবে, এইগুলা হবে শয়তানের দল। তোমার দল হবে যারা মসজিদে যে সময় কাটাবে, শয়তানের দল হবে যারা বাজারে যে সময় কাটাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই এই গুনার মধ্যে আজ লিপ্ত হয়ে রয়েছি, লিপ্ত আছি। এই জন্য এই গুনাহ থেকে আমরা সকলেই কি করব? আল্লাহ তাআলার কাছে তওবা করব। হায় মালিক, পরওয়ারদিগার, এতদিন যে গুনাহগুলো করেছি শয়তানের দলের মধ্যে ছিলাম, তবে আজ এই কথা শুনলাম, আল্লাহ তোমার কাছে তওবা করি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? কিন্তু এটা জানার পরেও যদি আপনি
এটার ব্যাপারে তওবা না করেন তবে আপনি কিন্তু শয়তানের দলের অন্তর্ভুক্তই থেকে যাবে। কথা বলেন। নানা দুনিয়ায় নাই, দাদা দুনিয়ায় নাই, দাদি দুনিয়ায় নাই, নানি দুনিয়ায় নাই, অর্থাৎ কোনো না কোনো ভাবে আমরা সকলেই আত্মীয় স্বজন হারাই এতিম। কথা বলেন। এই জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিন থেকে কথা বলেছি। খুতবার শুরুতে সূরাতুল ইয়াসিন থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত কারীমাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বি করিম কি বলেছেন এটা আমি বোঝানোর জন্য আপনাদের কাছে বসেছি। আল্লাহ পাক রব্বি করিম নবীকে ডাক দেয় ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে তার একটা নাম, আল্লাহ যে নামে তাকে ডেকেছেন সেই নামটা হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন নামে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইয়াসিন তানজিলুল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তানজিলুল আজিজুর রহিম। তার আগে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে প্রথমেই নবীকে ডাক দেয় ইয়াসিন। আল্লাহ তারপরে বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কুরআনের কসম। অর্থাৎ পৃথিবীতে যত বই থাকতে পারে, যত বই থাকতে পারে তার মধ্যে শ্রেষ্ঠতম বিজ্ঞানের বই হলো কুরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দার্শনিক গ্রন্থ থাকতে পারে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বই হলো এই কুরআন। পৃথিবীতে যত ইতিহাসের যত পুরাণ বই থাকতে পারে তার মধ্যে সবচেয়ে পুরাণ গ্রন্থ হলো এই কুরআন। পৃথিবীর বুকে বর্তমানে যত যায় কিছু থাকে, পৃথিবীর মধ্যে যত কাল্পনিক দার্শনিক যত বই থাকুক, সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য সকলের কাছে এটা প্রমাণ করেছেন আল্লাহ যে কুরআন নাজিল করেছেন সেই কুরআন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ ডাক দেয়া কয় ওয়াল কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কুরআনের কসম। আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে নবীকে সান্ত্বনা দেয়, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। হে নবী, আপনি অবশ্যই রাসূল। বিজ্ঞানময় কুরআনের কসম, হে বন্ধু আপনি অবশ্যই আমার রাসূল, আপনাকে আমি অবশ্যই নবুয়ত দান করেছি। এইজন্য আল্লাহ পাক রব্বি করিম আমার আপনার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার আপনার কাছে, আমার আপনার নবীর কাছে যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কুরআন, আল্লাহ তাআলা এই কুরআনের কসম বহুবার বহু জায়গায় বহু আয়াতের মধ্যে খেয়েছে। কি জন্য? যাতে করে এই মানুষগুলাকে, পথ হারা এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বি করিম স্বয়ং নিজেই কসম করে বুঝাতে পারে, ও আমার বান্দা তোমরা, আমি কুরআন, আমি আল্লাহর পাঠানো কুরআনকে তোমরা আঁকড়ে ধরো। আমি আল্লাহ কসম করে বলি পৃথিবীর মধ্যে একমাত্র কুরআন ব্যতীত সকল বইয়ের মধ্যেই ভুল থাকতে পারে, কিন্তু আমার কুরআন, এই কুরআনে কোনো ভুল নেই।
এই কোরআনের মাঝে ভুল থাকতেই পারে না, এই কোরআনের মাঝে কোনো ভুল নেই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কোথায় হারিয়ে যাচ্ছি, কার কাছে আমরা যাচ্ছি, কোথায় যে আমাদের দিশা হবে, কোথায় যে আমরা সেই পরওয়ারদিগারের দিশা পাবো, কোন পথে আমরা হেঁটে চলেছি, আমাদের সেই পথ আজ অজানা হয়ে গেছে। কার পিছনে আমরা ছুটি, এই ছুটা আমাদের অজানা রয়ে গেছে। কার অনুসরণ আমরা করি, এই অনুসরণ আমাদের আজ অজানা রয়ে গেছে। এই জন্য আমাদের অনুসরণ, আমাদের অনুকরণ এই কোরআন যে নবীর কাছে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীকেই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এই জন্যই কসম করে আল্লাহ বলতেছে, ও নবী তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, তুমি অবশ্যই আমার প্রিয় নবী, তুমি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী। সুবহানাল্লাহ। আজ অনেক লোক আছে, অনেক জাহেল আছে, যারা নিজেদেরকে নবী দাবি করতে ভুল করে। আপনারা শুনে থাকবেন, এই গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন লোক, যেই লোকটা নিজেকে নবী দাবি করেছিল, বলেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমন মহা পলবান হয়েছিল, এই জামানায় তেমন পলবান হবে, মহা পলবান হবে। এই জন্য আমাকে আপনারা টাকা দেন, আমাকে আপনারা সাহায্য করেন, আমি এই টাকা দিয়ে বিশাল বিশাল নৌকা তৈরি করব। কিন্তু এই লোকটা তার অনুসারীদের কাছ থেকে টাকা উঠিয়া কি কিনছে জানেন? ব্র্যান্ডের একটা গাড়ি কিনেছে, দামি একটা মার্সেলের একটা গাড়ি কিনেছে, BMW একটা গাড়ি কিনেছে। অথচ এই লোকটা কি করলো? তার অনুসারীদেরকে বলল, আমাকে টাকা দেন, আমাকে সাহায্য করেন, আমি নৌকা বানাবো, মহা বিপদ পৃথিবীতে আসতে চলতেছে। লোকটা পাগল, এমন পাগল তার অনুসারীরাও তার সঙ্গে পাগল হয়েছে কি হয় নাই? লোকটার এমন অবস্থা দেখে এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে, এই লোকটাকে গ্রেফতার করেছে। এই জন্য এই ভণ্ডরা নিজেদেরকে আল্লাহর নবী দাবি করে, এমন সমস্ত লোকদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ পাক রব্বি করিম বলেন, ওয়াল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওই জামানায় ভণ্ডরা, অনেক জাহেলরা, অনেক মূর্খরা নিজেদেরকে নবী দাবি করত। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়, ওরা দাবি করুক, ওরা তোমাকে যা ইচ্ছা তাই বলুক, তুমি ওদের কথায় মন খারাপ করো না, ও রাসূল তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাম সুন্দর করে ডাক দেয়, ইয়াসিন, ও ইয়াসিন, নিঃসন্দেহে তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। আজ বাংলাদেশের মধ্যেও কাদিয়ানি নামক এক ফিতনা শুরু হয়েছে ওই ভারত থেকে। ভারতের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এই ভণ্ড, সে নিজেকে নবী দাবি করে। অথচ আমরা একটাই আওয়াজ তুলতে চাই, সেই আওয়াজ হলো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী থাকতে পারে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী হলেন সর্বশেষ নবী। সম্মানিত উপস্থিতি, আমার আপনার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বারবার কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, ও ইয়াসিন, তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, তোমার পরে আর কোন নবী আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো না। মির্জা আহমদ কাদিয়ানি
মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে যতই নবী দাবি করুক না কেন, তার যেই অনুসারী আছে তারা তাকে নবী ভাবুক না কেন, কিন্তু 1400-1500 বছর আগে যেই নবী দুনিয়া থেকে চলে গেছেন, এই নবী চলে যাওয়ার পর যত নবীরাই নবী দাবি করুক না কেন, যত ভণ্ডরাই নবী দাবি করুক না কেন, আল্লাহ বলে তুমি সর্বশেষ নবী, তোমার পরে আর নবী আমি আল্লাহ পাঠাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীন, আমি সর্বশেষ নবী। এই জন্য আল্লাহর রাসূলের পরে দুনিয়ার মধ্যে আর কোন নবী আসার কোন সম্ভাবনা নাই। আল্লাহর রাসূলের পরে দুনিয়ার মধ্যে আল্লাহ আর নবী পাঠাবেও না। এই জন্য প্রিয় ভাই ও বোন, নবী আল্লাহ পাঠিয়েছিলেন আমাদের জন্য রহমত ছিল। শুধু আমরা মানুষ, আমাদের জন্য রহমত এটা না, জিনদের জন্য রহমত ছিল। শুধু জিনদের জন্য না, সৃষ্টি জগতের যত পশু পাখি রয়েছে পশু পাখির জন্য রহমত ছিল। শুধু পশু পাখির জন্য না, পৃথিবীতে যা কিছু রয়েছে সূর্য থেকে শুরু করে চন্দ্র পর্যন্ত, তারা থেকে শুরু করে পৃথিবীর আনাসে কানাসে যত জিনিস রয়েছে সৃষ্টিকুলের মধ্যে 18,000 মাখলুকাত, সমস্ত সৃষ্টিকুলের জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য এই আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা ডাক দিয়া সূরা ইয়াসিনের এই আয়াতের মধ্যে বলে, হে নবী, তুমি কি রাসূলদের অন্তর্ভুক্ত? ভণ্ডরা তারা দাবি করুক, ভণ্ডরা নানান কথা বলুক, কটু কথা বলুক, যত যায় কিছু বলুক, তাদের কথায় তুমি মন খারাপ কইরো না। আলা সিরাতিম মুস্তাকিম, এবং তুমি সরল সোজা পথ অবলম্বনকারী। সরল সোজা পথ আল্লাহ তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ যাকে পথ দেখাবে এমন লোককে তো কেউ বিপদগামী করতে পারে না। কথা বলেন, আল্লাহ যাকে পথ দেখিয়ে দেয় এমন লোককে কেউ বিপদগামী করতে পারে না। আল্লাহ নবীর ব্যাপারে বলতেছেন, আপনি কি সরল সোজা পথ অবলম্বনকারী, আপনি সরল সোজা পথে রয়েছেন। যারা আপনার ব্যাপারে কটু কথা বলে, যারা আপনার ব্যাপারে সমালোচনা করে, এরাই মিথ্যার সাগরে হাবুডুবু খাইতেছে, কিন্তু হে নবী আপনি সরল সোজা পথ অবলম্বনকারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তানজিলুল আজিজুর রহিম, এবং এই কুরআন পবন পরকমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ বলে, রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই কুরআন আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিলকৃত গ্রন্থ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নাজিলকৃত? কার পক্ষ থেকে? রাসূল যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ, রাসূল যেই রকম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, যারা কুরআনকে মেনে চলবে তারাও এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছেন তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ হবে। সুবহানাল্লাহ। যারা কুরআনকে অ্যাবাউট করবে, যারা কুরআনকে বিদ্যাঙ্গুলি দেখাবে, তাদের বিদ্যাঙ্গুল ভেঙে যাবে, কিন্তু কুরআন যেমন রয়েছে তেমন থাকবে। কুরআন যেমন রয়েছে তেমন থাকবে। কুরআনের কোনো ক্ষয় হবে? কুরআনের ক্ষয় হবে? কুরআন আল্লাহ নাজিল করেছেন যেইভাবে সেইভাবেই থাকবে। কারণ কুরআনের সংরক্ষণকারী, কুরআনের হেফাজতকারী, কুরআনের সমস্ত
ভুল থেকে মাহফুজকারী একমাত্র যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন যে এই কুরআন মহা শক্তিশালী, পরম ক্ষমতাশালী সেই মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল তুমি তাদেরকে সতর্ক করে দাও যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি। এমন লোক আমাদের সমাজে আছে না নাই, যাদের কাছে আলেমরা যে সতর্ক করতে পারে। অর্থাৎ এই আয়াত ওই সময় নাজিল করেছিলেন, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন লোক পৃথিবীতে থাকবে যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়। সতর্ক করা হইলেও তারা আল্লাহর পক্ষে ঈমান আনে নাই, তারা সত্য বুঝে নাই, তারা ঈমান কি এটা বুঝে নাই, তারা ভিন্ন ধর্ম পালন করেছে। এই জন্য আল্লাহর ব্যাপারেও তারা ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ বলে, হে নবী এই কুরআন এই জন্য নাজিল করেছি যাতে আপনি সতর্ক করতে পারেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, যাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী সতর্ক করতে পারেন। এই জন্যই আল্লাহ এই কুরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কুরআন এই জন্য নাজিল হয়েছে যাতে করে পৃথিবীর সকল মানুষকে, পৃথিবীর সকল স্তরের সকল জনগণকে আল্লাহর পক্ষ থেকে এই কুরআন মেসেজ দিতে পারে। আল্লাহর পক্ষ থেকে এই কুরআন গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে পারে, ও পৃথিবীবাসী তোমরা সতর্ক হও, কুরআন তোমাদের ব্যাপারে নাজিল করা হয়েছে। তোমরা এমন এক জায়গার মধ্যে রয়েছো, এমন এক ভুলের মধ্যে তোমরা রয়েছো, এই ভুল থেকে যদি তোমরা সতর্ক না হতে পারো তাহলে তোমরা কিন্তু নিশ্চয় বিপদের মধ্যে পড়ে যাইবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। তার পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এই জন্য তারা ঈমান আনে না। তাদের অধিকাংশ কি হয়েছে? শাস্তি পাওয়ার হকদার হয়ে গেছে। ওই জাহিলি যুগে আল্লাহ পাক যেই সময় কুরআন নাজিল করেছে তাদের কাছে এই কুরআন নিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা কি করেছে? এই কুরআনকে মানে নাই, কুরআনকে তারা বর্জন করেছে। এই জন্য আল্লাহ নবীকে জানিয়ে দিতেছেন, নবী আপনি এদেরকে কুরআন জানাইতেছেন, কুরআন থেকে সতর্ক করতেছেন, কিন্তু এরা তো এমন লোক যার বাপ দাদারা অধিকাংশই শাস্তির ফয়সালা তাদের হয়ে গেছে। এমন লোকদের মধ্যে থেকে উতবা ছিল, এমন লোকদের মধ্যে থেকে শাইবা ছিল, এমন লোকদের মধ্যে থেকে আবুল আহাব ছিল, এমন লোকদের মধ্যে থেকে আবু জাহেল ছিল, এমন লোকদের মধ্যে থেকে অন্ধকার জগতের সকল কাফেররাও ছিল। শুধু তাই নয়, এই যুগেও যারা এই কুরআনকে বর্জন করে আল্লাহ বলে তারাও শাস্তির ব্যাপারে হকদার হয়ে গেছে। যারা কুরআনকে বর্জন করবে এই যুগেও আল্লাহ বলেন তারাও কি শাস্তির হকদার হয়ে গেছে। এই জন্য আমরা কি কুরআনকে অনুসরণ করব না কুরআনকে বাদ দিয়ে দেব? বলেন না সবাই, কুরআনের অনুসরণ করব কি করব না? করব। কুরআনের অনুসরণ আমরা করলে আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দিবে,
আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা রাস্তা দান করবেন। আল্লাহ আমাদেরকে যেই সতর্ককারী এক কোরআন আল্লাহ আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন, এবং সেই নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যেই কোরআন সংরক্ষণ রয়েছেন, সেই কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়, ও পৃথিবীবাসী, যদি তোমরা সতর্ক হও তাহলে তোমাদের কফল পাবে, আর যদি তোমরা সতর্ক না হও তাহলে এই কোরআন এই ফয়সালাই দেয়, এই কোরআন এই ফয়সালাই দেয় যে তাদের মধ্যে থেকে অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজ সমাজের দিকে তাকিয়ে দেখেন, অনেক লোকই ক্ষতিগ্রস্তর মধ্যে তাদের মনে হয় ফয়সালা হয়ে গেছে। আজ একটু মসজিদের দিকে তাকিয়ে দেখেন, নামাজের সময় কয়জন লোক মসজিদের মধ্যে আসে, অথবা আজান হওয়ার পর কয়জন লোক নামাজ পড়ে, অথচ আল্লাহ পাক রব্বি করিম যেই সময় কোরআনকে নাজিল করলেন, আল্লাহ পাক রূহ জগতে যেই সময় সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন এবং সম্মানিত করলেন মানুষকে, আদমকে, ওই সময় আল্লাহ যেই সময় বলেছিলেন ইবলিস তুমি কি করো, আদমকে সিজদা করো, সিজদা করলো না, এই জন্য সমস্ত ইবাদত আল্লাহ কি করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, শুধু বুঝানোর জন্য এই আলোচনায় যতটুক বুঝানো দরকার এতটুক বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ওই ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, এবং ইবলিসকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইবলিস বলল, আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ দিয়ে দিলেন, এবং আল্লাহ বলে দিলেন যে তুমি আমার প্রশংসাকারী, আমার ইবাদতকারী বান্দাদেরকে বিফলগামী করতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। অনেক লম্বা কথা, অনেক সংক্ষেপে বলি, আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ করবে এরা তো শয়তানের দলের অন্তর্ভুক্ত, তাহলে আমার দলের অন্তর্ভুক্ত কারা হবে? আল্লাহ বললেন, আদম তোমার দলের অন্তর্ভুক্ত হবে যারা আজান হওয়ার পরে মসজিদে যে নামাজ আদায় করবে, তোমার দলের অন্তর্ভুক্ত হবে যারা তোমার দ্বীনকে যারা আঁকড়ে ধরবে, যুগে যুগে নবী রাসূল যাবে এদেরকে যারা অনুসরণ করবে, এরা হবে সঠিক প্রাপ্ত, এরা হবে সঠিক ধর্ম পালন করে, এরাই হবে তুমি আদমের দল। কারা? যারা আজান হওয়া মাত্রই কি করবে, মসজিদে যে সালাত আদায় করবে। এবার শয়তানের দল কারা হবে? এই আয়াতের এই তাফসীরের মধ্যে রয়েছে, শয়তানের দল হবে তারা যারা অশ্লীল গান বাজনা করে নাচানাচি করে। শয়তানের দল হবে তারা যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। শয়তানের দল হবে তারা যারা কি বেহাপনা ছড়িয়ে বেড়ায়। শয়তানের দল হবে তারা যারা দুনিয়ার মধ্যে আজান হওয়ার সত্ত্বেও মসজিদে যে নামাজ আদায় করে, এরা হবে শয়তানের দল। আল্লাহর স্পষ্ট কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কি শয়তানের দল হতে চাই না আদমের দল হতে চাই? বলেন না সবাই, কার দল হতে চাই? আদমের দল। কিন্তু কাজ তো করি সেই একই কাজ, শয়তানের দলের কাজ। আমাদের কাজ আজ যে জায়গায় গান বাজনা ওই জায়গায় আমাদের দেখা পাওয়া যায়, যে জায়গায় ওয়াজ মাহফিল হয় ওই জায়গায় মুসলমানের সন্তানের দেখা পাওয়া যায়, যেই জায়গায় বেহাপনা ছড়িয়ে পড়ে ওই জায়গায় মুসলমানের সন্তানের দেখা পাওয়া যায়। মুসলমানের সন্তানের বিবাহের মধ্যে বক্স বাজে, এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে কথা বলেন, ঠিক না? মুসলমানের সন্তানের বিবাহের মধ্যে বক্স বাজে, এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে।
অথচ আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নহ জগতের মধ্যে, আদম তোমার দল হবে যারা মসজিদে যে নামাজ আদায় করবে, শয়তানের দল হবে যারা গান বাজিয়ে নাচানাচি করবে, এইগুলা হবে শয়তানের দল। তোমার দল হবে যারা মসজিদে যে সময় কাটাবে, শয়তানের দল হবে যারা বাজারে যে সময় কাটাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই এই গুনার মধ্যে আজ লিপ্ত হয়ে রয়েছি, লিপ্ত আছি। এই জন্য এই গুনাহ থেকে আমরা সকলেই কি করব? আল্লাহ তাআলার কাছে তওবা করব। হায় মালিক, পরওয়ারদিগার, এতদিন যে গুনাহগুলো করেছি শয়তানের দলের মধ্যে ছিলাম, তবে আজ এই কথা শুনলাম, আল্লাহ তোমার কাছে তওবা করি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? কিন্তু এটা জানার পরেও যদি আপনি এটার ব্যাপারে তওবা না করেন, তবে আপনি কিন্তু শয়তানের দলের অন্তর্ভুক্তই থেকে যাবে। কথা বলেন? জানলেন সাথে সাথে তওবা করতে হবে মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে। আর যদি তওবা না করে সে অবস্থায় থাকেন, তাহলে আপনি শয়তানের দলেই রয়ে যাবেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু অনেক খারাপ হবে, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা আমার কথাগুলো বুঝেন, আল্লাহর কোরআনের কথাগুলো বুঝেন। আমি আপনাদের শত্রুতার কারণ নাই, আমার সঙ্গে কারো শত্রুতামিও নাই, আমি মনে থেকে কারো সঙ্গে কোনো দ্বিমত পোষণ করি না, আমি মন থেকে কাউকে ঘৃণাও করি না, আমি মন থেকে কারো সঙ্গে অহংকারও করি না, আমি মন থেকে আমার কোনো শত্রু এই পৃথিবীতে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর এই কোরআন, যে কোরআন এসেছে আমাদেরকে সহজ সোজা সরল সোজা রাস্তা দেখানোর জন্য, সেই রাস্তা আমরা সকলে দেখব তো ইনশাআল্লাহ, কোরআন মানব তো ইনশাআল্লাহ। এই মাহফিল আজকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনারা সকলেই ভালো করে চেনেন, জানেন। এই জন্য আমি আর আজকের আলোচনা লম্বা করতেছি না, আমার আলোচনা আমি শেষ করে দিলাম। এখন যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, সেগুলো বলে আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।